الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه আমার আপনার জন্য রহমত বরকত শিফা এবং নূর। বর্তমান প্রেক্ষাপটে আমার আপনার যে সমাজে বসবাস, এই সমাজের জীবন পদ্ধতি ক্ষেত্রে এই সূরাটা অনেক বেশি প্রযোজ্য। এই সূরার শানে নজুল তাফসীরের কিতাবের মধ্যে কয়েকটা শানে নজুল পাওয়া যায়। এর মধ্যে একটা শানে নজুল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইসলাম পরবর্তী সময়ে কুরাইশের অনেক কাফের, শুধু কাফের না, অনেক মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে মালের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা নিয়ে একটা গর্ব ছিল, অহংকার ছিল। শুধু সম্পদ নয়, জনসংখ্যার ভিত্তিতেও এই গৌরবটা তাদের মধ্যে ছিল যে এই গোত্রের মানুষ ধনী, এই পরিবারের মানুষ ধনী, এরা জনসংখ্যায় সমৃদ্ধ, শক্তিশালী। এমন একটা ভাব, এমন একটা বিশ্বাস কিছু কিছু ব্যক্তি এবং জাতির মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ধ্যান ধারণা, চিন্তা চেতনাকে সমূলে মূলোৎপাটনের জন্য এই আয়াত নাযিল করেছে। যে চিন্তা চেতনা ঠিক নয়, ইসলামের সাথে এটা যায় না, এটা মানায় না। এই আয়াতের এই সূরার ফজিলত সম্পর্কে হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক মুহাক্কিকিনরা এই সূরার ফাজাইল লিখেছেন। যদি কোনো অভাবী ব্যক্তি এই সূরা নিয়মিত তেলাওয়াত করে, আসলে প্রকৃত অভাব না, কৃত্রিম অভাবী না। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ কৃত্রিম অভাব, কৃত্রিম সংকট সৃষ্টি করে যে আমি বড় পেরেশানির মধ্যে আছি। এটা না, প্রকৃত অভাবী যে এই সূরা যদি নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ পাক তার হালাল রিজিকের ফয়সালা করে। এটার জন্য হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা বিশেষ পদ্ধতি লিখেছেন যে প্রতি নামাজের পরে আগে পরে দরুদ শরীফ পরে এই সূরা 4 বার 7 বার অথবা 11 বার তেলাওয়াত। আফসোসের বিষয়, অনেক মানুষ আমল জিজ্ঞাসা করে, সাধারণ সবগুলো আমল নামাজের সাথে সম্পৃক্ত হয়, নামাজের পরে হয়। নামাজ পড়ে না কিন্তু আমল ঠিক নাই। রিজিকের প্রধান আমল হইল তো নামাজ। নামাজ বাদ দিয়ে আমল না, নামাজ সহ আমল। এই সূরার বক্তব্য কি? সূরা আমার থেকে কি চায়, আমাকে কি বুঝায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যতা, আধিক্যতা, এটা তোমাকে বিমুখ করে দিয়েছে, গাফিল করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে। কিসের থেকে? আখিরাত থেকে, তোমার আসল বাড়ি থেকে, তোমার আসল ঠিকানা থেকে তোমার ধ্যান ধারণা অন্যদিকে ফিরিয়ে দিয়েছে। যে অসুস্থ প্রতিযোগিতা সমাজের মধ্যে শুরু হয়েছে, এটা অসুস্থ প্রতিযোগিতা, রুগ্ন প্রতিযোগিতা।
যে কার থেকে সম্পদ কত বেশি কামানো যায়। দুনিয়া কার থেকে কত বেশি কামাইতে পারি, কে কত বেশি কামাইতে পারি, আমি সবচেয়ে বেশি কামাইতে পারি। এই যে একটা প্রতিযোগিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিযোগিতার ক্ষেত্র আমাকে বলে দিয়েছে যে মুমিনের প্রতিযোগিতা কোথায় হওয়া দরকার, কোন কোন বিষয় হওয়া দরকার। কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন সাবিকু ইলাল খায়রাত, কোন জায়গায় আল্লাহ পাক বলেন ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগিতা তোমার যদি করতেই হয় আল্লাহ পাকের ক্ষমা আর মাগফিরাত অর্জনের প্রতিযোগিতা, কে কত বেশি অর্জন করতে পারে। যেমনটা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছে। সবাই আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে গেছে, সবাই, একজনও বাদ নেই, বেলা ইস্তেসনা। কারণ প্রতিযোগিতা ছিল আল্লাহকে সন্তুষ্ট কে আগে করতে পারে এবং কত বেশি আল্লাহর সন্তুষ্টি এবং সান্নিধ্য অর্জন করা যায়, এটি ছিল প্রতিযোগিতার ক্ষেত্র। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। চার জায়গায় আল্লাহ পাক বলেছেন, সূরাতুল মায়েদাতে বলেছেন, সূরাতুত তাওবায় বলেছেন, সূরাতুল মুজাদালায় বলেছেন, সূরাতুল বাইয়িনায় বলেছেন। একবার বললেই তো যথেষ্ট ছিল। আল্লাহ পাকের ঘোষণা তো একটাই যথেষ্ট। চারবার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আল্লাহ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাবে, সর্বশ্রেষ্ঠ নবীর মধ্যে সাহাবায়ে কেরাম সম্পর্কে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। এখানেও বোঝার জিনিস, সন্তুষ্টি দোনো দিক থেকে, সন্তুষ্টি দোনো দিক থেকে। একজন বিয়ে করছে, জামাই অনেক সুন্দর, বউ অনেক কালো, সংসার কিন্তু সুখের হবে না। বউ অনেক খুশি যে আমি একটা মনের মতো স্বামী পেয়েছি, কিন্তু জামাই তো খুশি না, কারণ আমার বউ কি কালো, অসুন্দর, চরিত্র খারাপ। সন্তুষ্টির জন্য দোনো দিক থেকে হতে হবে, সুখের জন্য দোনো দিক শর্ত। স্বামীও স্ত্রীর প্রতি, স্ত্রীও স্বামীর প্রতি। দোনোজন যদি বলে হ্যাঁ, বন্ধুত্ব দোনো দিক থেকে হইতে হয়। একজন বলে আমি অনেক পছন্দ করি তোমাকে, আরেকজন বলে না তোমাকে আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। তাদের জীবনে কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নাই, কোনো শিকায়েত নেই। তারা কি অসুস্থ ছিলেন না? তারা কি ক্ষুধার্ত ছিলেন না? তারা কি নিরাপত্তাহীনতায় ভোগেন নাই? কোনো অভিযোগ নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে অবস্থায় রেখেছেন সকল প্রশংসা আল্লাহ পাকের। তিনি আমাকে অভাব দিয়েছেন, এটি আমার জন্য কল্যাণ। তিনি আমাকে অসুস্থতা দিয়েছেন, এটি আমার জন্য কল্যাণ। অতএব রিজা বিল কাযা, তার ফয়সালার উপর, তার সিদ্ধান্তের উপর আমি সন্তুষ্ট, আমার কোনো অভিযোগ নেই। আমি যতটুকু পেয়েছি এটাকে বলে কানাআত, অল্পতে তুষ্ট হওয়া, লোভ না করা। আমার আছে আরো দরকার, এটা লোভ।
এটা হিরস, এটা লালসা, এটা মানুষকে ধ্বংস করে দেয়। সাহাবায়ে কেরামের মধ্যে কানাআত ছিল, লোভ ছিল না। আমার মধ্যে কানাআত নাই, লোভ চলে আসছে। প্রয়োজন মতো থাকার পরেও আমি আরো সংগ্রহের জন্য হাত পা মারতেছি আখিরাত বলে। জন্য আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিছো, আখিরাতকে ছেড়ে দিছো। অথচ দুনিয়ার তুলনায় আখিরাত উত্তম, আখিরাত টিকসই, চিরস্থায়ী। দেখেন না, যারা উন্নয়নের কথা বলে, টেকসই উন্নয়ন, শুধু উন্নয়ন হইলে হবে না, টেকসই উন্নয়নটা টেকসই। দুনিয়ার কোন উন্নয়নে টেকসই না, দুনিয়ার কোন উন্নয়নে টেকসই না। ব্যক্তিগত উন্নয়ন বলেন, পারিবারিক উন্নয়ন বলেন, আর সামাজিক উন্নয়ন, আর রাষ্ট্রীয় উন্নয়ন, কারণ দুনিয়া নিজেই তো টেকসই না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কিচ্ছু থাকবে না। মাঝে মাঝে আল্লাহ পাক একটা দুইটা দিয়ে দেখান। এই যে গত সপ্তাহে আসলো ঘূর্ণিঝড় রেমাল, একটা ঘূর্ণিঝড়ই তো আসছে, কি হয়েছে? সব তছনছ করে দিয়েছে। তারপর আসছে ভূমিকম্প, কেউ টের পেয়েছে, কেউ পায় নাই, কেউ পত্রিকা দেখে বুঝেছে, খবর পাইছে যে ভূমিকম্প হয়ে গেছে। আল্লাহ পাক নাড়া দেন, ফাঁকে ফাঁকে নাড়া দেন আল্লাহ। মুহতারাম দোস্ত, প্রতিযোগিতা কোথায় হওয়া দরকার? আল্লাহ পাক বলেছেন, সাহাবায়ে কেরাম করে দেখিয়েছে যে প্রতিযোগিতা। দুনিয়া তো আল্লাহ রাসূল বলেন, দুনিয়া জিফা, তো মরা জানোয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো রাস্তার পাশে ছাগলের বাচ্চা মরা পড়া ফুলে গেছে, পচন ধরছে। আল্লাহ রাসূল কানে ধরে হাত উঠতেছে, কানে ধরে হাতে কলম উম্মতকে শিখাইছেন। কারণ ফালা আল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। ওনার একটাই ব্যথা, একটাই দরদ, যে আমার উম্মত যাতে সব জান্নাতে যায়, জাহান্নামী যাতে কেউ না। অতএব জাহান্নামের আমল থেকে যাতে উম্মত বেঁচে যায়। কানে ধরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া জিফা, দুনিয়াতে মরা লাশ, ওয়া তালিবুহা কিলাব, লাশের পিছনে কারা ঘুরে? লাশের পিছনে, মরা জানোয়ারের পিছনে কারা ঘুরে? কুকুর। কুকুর বলতে শুনতে খারাপ শোনা যায়, কুকুরের মধ্যে লোভ বেশি। আল্লাহ রাসূলের উদাহরণ দেখেন, কুকুর পেট ভরার পরেও ঘেউ ঘেউ করতে থাকে, নিজেও খায় না, আরেকটাকেও খেতে দেয় না, অথচ তার পেট ভরা। আল্লাহ রাসূলের উদাহরণ, আল্লাহ রাসূল বলেন, দুনিয়া জিফা, দুনিয়া মরা জানোয়ার, মরা। ওয়া তালিবুহা কিলাব, কালবের বহুবচন কিলাব, তার পিছনে যারা ছোটে তারা কুকুর সমতুল্য। আমি বলি নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক আমাকে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি তো দুনিয়াকে প্রাধান্য দিছো। কেন? আল্লাহকুমুত তাকাসুর, তোমাকে সম্পদের প্রাচুর্যতা, আধিক্যতা তোমাকে অন্ধ বানিয়ে দিছে। তোমাদের মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয়েছে, মসজিদ খালি, মানুষ দিনের প্রতি গাফেল, দিন শিখতে বলে সময় নাই।
আমার ঘরে খাবার যে পরিমাণ, সাহাবায়ে কেরামের ঘরে কি এর চেয়ে বেশি ছিল? এই পরিমাণ ছিল না আরো অভাব ছিল? সাহাবায়ে কেরাম এত অভাবের মধ্যে থেকে দুনিয়ার পিছনে আমি যে পরিমাণ ছুটছি, ওনারা এই পরিমাণ ছুটেন নাই। প্রয়োজন যতটুকু কতটুক ছুটেছেন, এর চেয়ে এক কদমও বেশি দেন নাই। বাকি হায়াতটা আখেরাতের পিছনে লাগাইছেন, দিন শেখার জন্য, দিনের উপরে আমল করার জন্য। আমি কোথায়? আমাদের প্রতিযোগিতা শুধু কি সম্পদের ক্ষেত্রে? সম্পদের ক্ষেত্রে একজনের সম্পদ অনেক, এই পরিমাণ আছে যে তার 14 পুরুষ খেতে পারবে, তার আরো দরকার। কিন্তু দিন মানারও সময় নাই, দিন শিখারও সময় নেই। একজনের এই পরিমাণ আছে যে তার 7 পুরুষ খেতে পারবে, তারও সে অভাবে আছে, সেও অভাবে আছে। তার দিন শিখারও সময় নাই, দিন মানারও সময়। শিখলেই না মানবে? শিখেই তো না। একজনের 3 পুরুষ খেতে পারবে, সে খেয়ে যেতে পারবে, তার সন্তানও হাত পাও মারা ছাড়া খেতে পারবে, যা সম্পদ সে বানাইছে। নাতি পুতিরও খেতে পারবে, কিন্তু এরপরও তার পেরেশানির শেষ নেই। এগুলো আমার মধ্যে আছে, এগুলো আমার মধ্যে। প্রত্যেকেই যদি নিজের আঁচলের দিকে তাকাই যে এগুলো আল্লাহ রসুলের কথা আমার মধ্যে আছে কিনা। এগুলো আবার কিছু মানুষ এমন আছে যে তার এই পরিমাণ সম্পদ আছে, সন্তানরা খেয়ে যেতে পারবে, নিজেও খেয়ে যেতে পারবে, তারও আরো দরকার। কিছু মানুষ এমন আছে হয়তো সন্তানেরটা চলবে না, কিন্তু তারটা চলে যাবে। সে যদি আর না কামায়, তারটা চলে যাবে, কিন্তু তারও আরো দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, মান নাযারা ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালইয়ানজুর ইলা মা দুনাহু ওয়া ফি রিওয়ায়াতিন ইলা আসফালা মিন। এটার একটা চিকিৎসা আল্লাহর রাসূল দিয়েছেন। আমি সবাই নিজেকে অভাবী মনে করি, আমার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি দরকার। যার 2টা আছে তার 3টা দরকার। এই যে সম্পদের মোহ আর লোভ আমাকে আখিরাত থেকে অন্ধ বানিয়ে দিয়েছে। আমার তো পর্যাপ্ত পরিমাণ আছে। আমি কোরআনে কারীমের একটা সূরা মুখস্থ করতে পারি না সময় বের করে, 2টা সূরা মুখস্থ করতে পারি না, 3টা সূরা করতে পারি না, 1 পারা আমি করতে পারি না, 10 পারা আমি হাফেজ হইতে পারি না, আমি তো 30 পারাও হাফেজ হইতে পারি। এত বিশাল বাড়িটা আমি বানাইতে পারলাম, এত বড় শিল্প প্রতিষ্ঠানটা আমি তৈরি করতে পারলাম, আল্লাহর কালাম আমি পড়তেও পারি না, মুখস্থ তো করে। আমার চেয়ে বড় হতভাগা আর কে? আমার চেয়ে হতভাগা কে? দুর্ভাগা আর কে? ইবাদতের মৌসুম একটার পর একটা আসতেছে, আর আমার আয়াত থেকে শেষ হয়ে যাচ্ছে। রমজান গেল, হজের মৌসুম শুরু হয়েছে, হজের মৌসুম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সময়ের কোনো গুরুত্ব আমার কাছে নেই। বসন্ত আসে আর যায়। বসন্ত মরা গাছকে জীবিত করে দেয়, শীতে গাছের পাতা ঝরে যায়, বসন্তে ওই মরা গাছগুলো আবার সতেজ হয়ে উঠবে। ইবাদতের মৌসুমে আমার মধ্যে কোনো ছোঁয়াই লাগে না, আমার ঈমান আর আমলের কোনো পরিবর্তনই আসে না। আমি তো মরা গাছের চেয়ে ভালো। যেই গাছ মানুষ চুলায় দেয়, আগুনে জ্বালায়, সেই গাছের চেয়ে আমি অদম হয়ে গেছি। যেই গাছের বিবেক নাই, বুদ্ধি নাই, শক্তি নাই, বলার কোনো যোগ্যতা নাই, কোনো এলেম নাই, কালাম নাই, গাছ একটা বৃক্ষ।
সেই বৃক্ষ চেয়েও আমি অধম। তার মধ্যে পরিবর্তন আসে, আমার মধ্যে কোনো পরিবর্তন নেই। এক এক মৌসুম আমি পার করি, আমি যেমন ছিলাম তেমনই আছি। নাম আমার নামাজি, নামাজে কোনো পরিবর্তন নাই। নাম আমার হাজী সাহেব, আমার হজের কোনো পরিবর্তন নাই। নাম আমার দিনদার, দিনের ছেটা ফটো আমার মধ্যে নেই। আমাদের নামাজ দেখলে সাহাবায়ে কেরাম আসবেন আর বলবেন পাগল, এগুলো এগুলো পাগল। সাহাবায়ে কেরাম তো নামাজের দ্বারাই আখিরাত বানাইছেন, দুনিয়াও বানাইছেন। আজকে এই যে সম্পদের মোহ আর লোভ আমাকে পেয়ে বসছে, যতই কামাই আমি গরিবের বাচ্চা, গরিবই, আমি ধনী হতে পারবো না। আল্লাহ বলেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, ধনীটা একমাত্র আল্লাহ, তোমরা সব ফকির। তুমিও ফকির, তোমার বাবাও ফকির, তুমি যত বড় শিল্পপতি আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদশালী হও, তুমি ফকিরের বাচ্চা, ফকির। আল্লাহর কালাম বলছে, সম্পদ কামায় যদি ধনী না হইতে পারে, তাহলে আর এই সম্পদের দরকার কি? এটার চিকিৎসা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বর্ণনা করেন আল্লাহ রাসূল থেকে, কোন ব্যক্তি যদি নিচের থেকে বড় কোন ব্যক্তিকে দেখে সম্পদে এবং সুস্থতায়, স্বাস্থ্য, আমি কুরের ঘরওয়ালা, আমার কুরের ঘর আছে, টিনের ঘর আছে, কুরের ঘরওয়ালা যখন টিনের ঘর দেখলো, কত সুন্দর ঘর, আমার যদি একটা সুস্থতা এবং স্বাস্থ্যে যদি তার চেয়ে কোনো উন্নত ব্যক্তিকে দেখে, সুঠাম ব্যক্তিকে দেখে, অসুস্থ তার চেয়ে কোন সুস্থ মানুষকে দেখে বলে, হ্যাঁ আমার যদি এরকম সুস্থতা থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালইয়ানজুর ইলা দুনা, সে যাতে নিচের দিকে থাকে। তোমার তো কুরের ঘর আছে, এমন মানুষের দিকে তাকাও যার কোনো বাসস্থানের ব্যবস্থা নেই, যে রাস্তায় ঘুমায়, রাস্তায় গাছতলায় ঘুমায়, তোমার তো একটা ছায়ার জায়গা আছে, তার কিচ্ছু নেই। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি জীবনীতে একটা কথা আসছে, একটা ঘটনা আসছে, উনি মুসাফির, ভিন দেশে সফরে গেছেন, বড় ইলমি মানুষ ছিলেন, যোগশ্রেষ্ঠ বিদ্বান সেই সময়, আল্লাহ পাকের ওয়ালি এবং আলেম। মানুষ ওনাকে চিনত না। উনি জুমার নামাজ পড়ার জন্য বাগদাদের এক মসজিদে যাচ্ছেন, বাগদাদের এক মসজিদে ঢুকতেছেন, জুতা নাই, জুতা কেনার ব্যবস্থা, জুতা নাই, জুতা কেনার ব্যবস্থাও নাই। মনের মধ্যে একটু আক্ষেপ যে আমি এলেমের জন্য এত দৌড়ঝাঁপ করি, নিজের পরিবার বাড়ি ঘর ছেড়ে দিয়ে এলেম শিখানোর জন্য, শিখার জন্য এত ত্যাগ আর কোরবানি, আমার আমার জুতা নাই, জুতা কেনার ব্যবস্থা। আল্লাহ পাক ইচ্ছা করলে দিতে পারতেন আমাকে। নামাজ পড়তে মসজিদে ঢুকবেন, এমন সময় দেখে একজন মানুষ বসে আছে, তার জুতা পরার জায়গাই নাই। জুতা পরে কোথায়? পায়ে, ওই ব্যক্তির পাই নাই। তখন শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার নিজের ভুল ভাঙলো, মসজিদে গিয়ে তওবা করলাম, আল্লাহ পাকের শুকর আদায় করলাম, আল্লাহ আমার জুতা নাই তাতে কি হয়েছে, পা তো আছে। কিন্তু যে ব্যক্তি দেখে আসলাম তার তো পাই নেই। আপনার কুদরতের খেলা, আপনার কুদরতের খেলা এটা। আল্লাহ পাক ওনাকে ধনী বানাইছেন, আমাকে বানাইতে পারেন না? ওনাকে দিয়েছেন, আমাকে পারেন না দিতে? আল্লাহ পাক বলেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, কাউকে উঁচা বানাইছেন, কাউকে নিচা বানাইছেন, দনজনকে দনজনের মুখাপেক্ষী বানাইছেন। উঁচাওয়ালা মালিক, সে কি কিনে? শ্রম কিনে, অর্থ দিয়া।
আর নিচাওয়ালা, তার কাছে অর্থ নেই, শ্রম আছে, সে কি করে? শ্রম বিক্রি করে অর্থ দিয়ে। মালিক হইয়া বড়াই করার কি আছে? তুমি মালিকও, তুমি শ্রমিকের মহতাজ। মালিক অর্থ দিয়া শ্রম কিনতেছে, শ্রমিক নিজে শ্রম দিয়া সে অর্থ দিচ্ছে। আল্লাহ পাক দনজনকে দনজনের কাছে মুখাবিক্রি বানিয়েছে। আল্লাহ এক, যার কোনো মুখাবিক্রেতা নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। দুনিয়ার প্রত্যেক মানুষকে আল্লাহ পাক প্রত্যেকের কাছে ঠেকা লাগাইয়া রাখছে, কেউ স্বয়ংসম্পন্ন না। মুহতারাম দোস্ত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা দিয়েছেন। কারো সম্পদ দেখে আক্ষেপ হয় তো নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। কলাও কোরমা খায় আর তুমি সবজি খাও, ভর্তা খাও, আক্ষেপ হয় তো নিচের দিকে তাকাও। যে কত মানুষ এমন যা আছে, কিন্তু ডাক্তারের নিষেধের কারণে, অসুস্থতার কারণে সে খেতে পারছে না। এই থাকার লাভ কি? আর কারো নাই, সে খেতে পারছে না। তোমার আছে এবং তুমি খেতে পারছো, আল্লাহ পাকের শুকর আদায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। বনি আদমকে বলে, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার বাড়ি, এটা আমার প্লট, এটা আমার ফ্ল্যাট, এটা আমার জায়গা, এই বিশাল মাঠ আমার, আমার বাবা। আল্লাহ রাসূল বলেন, হাল হাল মিন মালিক, হাল লাকা মিন মালিক। তোমার কি মাল? তোমার কি কোনো মাল আছে? তোমার কি মাল? মা তাসাদ্দাকতা ফাকাদ আমজাইতা। যেটা তুমি দান করে আখিরাতের জন্য সঞ্চয় করেছো, এটা তোমার, কেউ নিতে পারবে না। মা তাসাদ্দাকতা ফাকাদ আমজাইতা ওয়া মা আকালতা ফাআবলাইতা। যেটা তুমি করেছো এটা কেউ ছিনায় নিতে পারবে না। কাপড়টা বানানোর পর 1 সপ্তাহ পরেছি, 1 সপ্তাহের ভোগ কেউ নিতে পারবে না, কিন্তু মরার পরে নিয়ে যাবে। যে 1 সপ্তাহ তুমি ভোগ করেছ, এটা কি কেউ ছিনায় নিতে পারবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামা আকালতা ফাকাদ আফনাইতা ওয়ামা লাবিসতা ফাকাদ আবলাইতা। যেটা খাইছো এটা শেষ, কেউ নিতে পারবে না। এছাড়া কোনটা তোমার? কোনটা তোমার? সম্পদ তোমাকে এত অন্ধ বানাইলো কেন? আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যতায় প্রতিযোগিতা, তাকাসুর বাবে তাফাউল থেকে দরকার নাই, তারপরও এক সংকট সৃষ্টি করে মানসিক, আমার আরো দরকার, আরো দরকার, আমার আরো প্রয়োজন। আরে ভাই, এত প্রয়োজন, প্রয়োজনের তো শেষ নাই। কে খাবে এটা? কে নিবে? সন্তান, সন্তান নিয়ে প্রতিযোগিতা। তার সন্তান কোন স্কুলে পড়ে, তার সন্তান কোন ভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে। সন্তান যদি দিনদার না হয়, সন্তান যদি দিনদার না হয়, আমাদের গ্রাম্য ভাষায় বলে না, শিয়ালের কাছে মুরগি বাগা দেয়, শিয়ালের কাছে মুরগি বাগা দেয়। সন্তান নিজে বেঈমানের কাছে দেয় মানুষ বানানোর জন্য। কত বুদ্ধিমান মা বাপ! ইংরেজদের স্কুল, ইংরেজদের স্কুল, খ্রিস্টানদের স্কুল, মুরগির কাছে শিয়াল কি দিছে? শিয়ালের কাছে মুরগি বাগা দিছে। নিজের ইমানদার সন্তানকে বেঈমানদের হাতে তুলে দিছে। তুই ইচ্ছা মতন এটারে বেঈমান বানা, তুই ইচ্ছা মতন এটারে বেঈমান বানা। আমার সন্তানটা দেখি হয়েছে, বেঈমান বানায় ছাড় এটারে। আর আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এখন বেঈমান বানানোর জন্য ইংরেজদের স্কুলে, বেঈমানদের স্কুলে দেওয়ার দরকার নাই। শিক্ষা সিলেবাসটাই এমন তৈরি হয়েছে, আপনি যদি শিক্ষা সিলেবাসের বই দেখেন, সবগুলো বইয়ের মধ্যে বিধর্মীদের বিষয়গুলো ঢোকানো হয়েছে। এই বই পড়লে মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে না, কি হবে? বেঈমান হবে, বেঈমান।
এই বিষয়ে বেশি কথা বলা যাবে না, কারণ কথা বললে সরকারের বিরুদ্ধে যাবে। যারা বুদ্ধিমান এরা বুঝে ফেলছেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় একেবারে এ টু জেড পুরা শিক্ষা প্রশাসনের মধ্যে সব বিধর্মী। না হলে কেন ৯৫% মুসলমানের দেশে স্কুলের এই বইয়ের মধ্যে কেন মুসলমানদের ইতিহাস বাদ দিবে? মুসলমানদের আলোচনা কেন বাদ যাবে? বিধর্মীদের কোন ঠাকুর কি করেছে, কোন মন্দিরে কি আছে, কোন গির্জায় কি আছে, এগুলো আছে। হযরত আবু বকর বাদ, হযরত ওমর বাদ, হযরত উসমান বাদ, হযরত আলী বাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি জগতের শ্রেষ্ঠ মানুষ, যিনি মহামানব, তার জীবনীও, এই জীবনীও দরকার নাই। এটারে শিয়ালের কাছে মুরগি বাগা দেয়। নিজের ইমানদার বাচ্চাকে আমি পড়াইতে পারবো না, আমাদের মতো পড়ানোর যোগ্যতা নাই, বিধর্মীদের কাছে দিয়ে দিলাম, তুমি বানাও এটাকে তোমার মতো করে। এই বাচ্চা থেকে কি আশা করা যায়? এই বাচ্চা তো ভাববে এটাই ঠিক, এই বাচ্চা উপযুক্ত হয়ে বিদেশে যাবে, বাবার সাথে যোগাযোগ রাখবে না, মার সাথে যোগাযোগ রাখবে না, যোগাযোগ রাখলেও বাবা মার জানাজায় আসবে না, জানাজায় আসলেও মরার পরে কোনোদিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তার মুখ দিয়ে উচ্চারিত হবে না, কারণ সে এটা শিখেই নেই, সে এটা শিখেই নেই। আমি তো তাকে এটা শেখার ব্যবস্থাই করিনি। মুহতারাম দোস্ত, চোখ কান খোলা দরকার। দুনিয়া সব বুঝি, দিনের ক্ষেত্রে আসলে আমি একটা অবুঝ শিশুর থেকেও খারাপ। দিনদারির বিষয় আসলে আমি একটা অবুঝ শিশুর চেয়েও খারাপ হয়ে যায়। অবুঝ শিশুটাও কিছু বুঝে, আমি কিন্তু এখানে কিছুই বুঝি। আল্লাহ তাকাসুর, এই যে প্রাচুর্যতার অন্ধমোহ আমাদেরকে একেবারে বরবাদ করে দিছে। আখিরাত থেকে আমরা দুনিয়ার লাইনে অনেক আগে গেছি, কিন্তু আখিরাতের লাইনে অনেক পিছনে গেছি, অনেক পিছনে পড়ে গেছি। এই ইবাদতের মৌসুম শেষ হয়ে যাচ্ছে, হজের মাস শুরু হয়েছে। আজকে জিলহজের আগামী জুমা জিলকাদার ২৯ হবে, অর্থাৎ তারপরে আরো 10টা দিন থাকবে। বেশিরভাগ সময় পিছনে ফেলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সময় থাকতে শুভবুদ্ধির উদয় ঘটার তৌফিক দান করেন এবং নিজের জীবনকে সংশোধন করা, বিবি বাচ্চাদের বিষয়ে সচেতন হওয়া তৌফিক দান করেন।